স্কুলের প্রাক্তন ছাত্র তথা বর্তমান ত্রিপুরা সরকারের মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন হলো ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক প্রশান্ত কিলিকদার, ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রিন্সিপাল উত্তম কুমার বিশ্বাস, বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ দাস, বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় দেব রায়, ফুলতলি গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃদুল সিনহা, স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক রামকৃষ্ণ দাস সহ আরও অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রিন্সিপাল উত্তম কুমার বিশ্বাস। স্কুলের প্রাক্তন ছাত্র তথা মন্ত্রী সুধাংশু দাসকে সরাসরিভাবে স্কুলে পাঠদান করিয়েছিলেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক রামকৃষ্ণ দাস। উনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, আজ উনি গর্ব অনুভব করেন এবং যখন উনি দেখতে পান ওনার ছাত্র মন্ত্রী হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করছেন, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে যখন মিডিয়ার সামনে কথা বলেন, তখন গর্বে আত্মহারা হয়ে পড়ি। আমি আজ আমার ছাত্রের জন্য নিজের লেখা মন্ত্রী কই বলে একটি ছড়া সবার সামনে পাঠ করে শুনিয়েছেন। অনুষ্ঠানে অতিথিদের সম্মুখে স্কুলের ছাত্রছাত্রীরা রবীন্দ্র নৃত্য, মণিপুরী নৃত্য এবং যোগা প্রদর্শন করে। অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা বিগত বছরে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং বিভিন্ন কারিকুলামে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছিলেন, সেই সমস্ত ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েন এবং বক্তব্যের শুরুতেই বলেন যে আজ আমি বিধায়ক হয়েছি এবং মন্ত্রী হয়েছি, এর জন্য স্কুলের অবদান সব থেকে বেশি। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কথা মতো পড়াশোনা করেছি বলেই আজ আমি রাজ্যবাসীর জন্য কিছুটা করার চেষ্টা করতে পারছি। এর জন্য স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাদের উনি প্রণাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তাছাড়াও ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পরিকাঠামোগত এবং পাঠদানের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে গিয়েছিল। 2018 সালে সুধাংশু দাস বিধায়ক হওয়ার পর এই ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে প্রথমে বাংলা মিডিয়াম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরিত করা হয়েছে। পরবর্তী সময়ে 8 কোটি টাকা ব্যয় করে স্কুলের নতুন ক্লাসরুম, ল্যাবরেটরি, কনফারেন্স হল ঘর সহ অত্যাধুনিকভাবে বিভিন্ন রুম তৈরির কাজ শুরু হয়েছে। আগামী 1 বছরের মধ্যে সেই কাজ সম্পন্ন হয়ে যাবে বলেও জানান। তাছাড়া 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় এই স্কুলের পাশের হার 78% এবং উচ্চ মাধ্যমিকে পাশের হার 76%, যা বিগত বছরের তুলনায় অনেকটাই ভালো হয়েছে বলেও জানান মন্ত্রী সুধাংশু দাস। এই স্কুলে যখনই কোনো প্রোগ্রাম হয় আর নিমন্ত্রণ পেলে মিস করার কোনো ভাবেই কিন্তু মন চায় না, কারণ এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। একটা সময় স্কুলে আমরা পড়েছি, স্বাভাবিক কারণে স্কুলের প্রতি একটা আলাদা টান থেকেই থাকে। এই স্কুলের প্রতি একটা আলাদা ইমোশন আমাদের জড়িয়ে আছে। এই স্কুলের প্রত্যেকটা এলাকায়, এই স্কুলের প্রতিটা বিল্ডিং এর সাথে আমাদের স্মৃতি জড়িত আছে। স্বাভাবিক কারণে এই স্কুলের অনুষ্ঠান আমাদেরকে অত্যন্ত উৎসাহিত করে এবং যখনই সুযোগ পাই আমরা চেষ্টা করি, এবং আমি বিশেষ করে চেষ্টা করি যাতে স্কুলের অনুষ্ঠানে আমরা থাকতে পারি। আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের, প্রধান শিক্ষককে, যে আপনারা আমাকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং আপনাদের সামনে উপস্থিত থেকে কিছু বলারও সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এটা এই স্কুল আমার নিজ গ্রাম তথা আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। স্বাভাবিক কারণে স্কুলের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে দায়বদ্ধতা আমার থেকে যায় এবং সেই দায়বদ্ধতা থেকে যখন থেকে আমি দায়িত্ব পেয়েছি চেষ্টা করছি এই স্কুলের যাতে সার্বিক উন্নয়ন পৌঁছে দেওয়া যায়। এই স্কুলের যে সমস্ত বিষয়গুলি ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজন রয়েছে সেগুলিকে যাতে করা যায়, তার লক্ষ্যে সময় সময় আমাদের সরকার এবং আমি নিজে উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা জানেন আমাদের সরকার আসার পরে বিদ্যাজ্যোতি প্রকল্প যখন লঞ্চ হয় আমাদের রাজ্যে, আমাদের এই বিধানসভা কেন্দ্রে 3টা স্কুল বিদ্যাজ্যোতির সাথে যুক্ত হয়েছে। দুটি স্কুল, এই দুটি স্কুলের মধ্যে ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং কাঞ্চনবাড়ি ধনসিং চৌধুরী মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল, এই দুইটা স্কুলকে কিন্তু আমরা লিপিবদ্ধ করেছি এবং প্রথম এই স্কুলকে ইংলিশ মিডিয়াম স্কুলেও কনভার্ট করার সিদ্ধান্ত এবং সরকার সেটা দিয়েছে। তার জন্য আমি শিক্ষা দপ্তরের মন্ত্রীকে, সরকারকে ধন্যবাদ জানাই।
কেন টরুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে বিদ্যাজ্যোতিতে কনভার্ট করা হয়েছে? কারণ আমরা দেখেছি আমাদের অত্র এলাকার অনেক অভিভাবক গার্জিয়ান তাদের ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে পড়ানোর জন্য কোনো না কোনো প্রাইভেট স্কুলে তারা নিয়ে যাচ্ছেন, সেটা সেন্ট্রাল স্কুল হোক, নিবেদিতা ইংলিশ মিডিয়াম স্কুল হোক, কিংবা